আর আমার এই অ্যাড লাইক করবে, এর মাধ্যমে ফেসবুক আমাকে $10 পার ডে একটা ইনকাম দিবে। ওকে, এরকম একটা অফার আমার কাছে ফেসবুক ইনকর্পোরেশন থেকে আসছে, এবং আমি মানে facebook.com/advertisement ওই পার থেকে আর কি পাওয়া সম্ভব। তো আসলে এটা কতটুকু মানে সিওরিটি বা কতটুকু মানে সিওরিটি বুঝতে পেরেছি। আমরা লাস্ট প্রোগ্রামে সিমিলার কোয়েশ্চেন্স পেয়েছিলাম। আপনার জবটা আমরা দিব, তার আগে নিচে ছোট একটি বিরতি। প্রিয় দর্শক, বিরতিতে যাচ্ছি, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি যখন কোনো সমস্যা দেখি এর গভীরে চলে যাই। ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচের জন্য আপনাকেও যেতে হবে সমস্যার গভীরে। এলো নতুন ক্লিয়ার উইমেন নিউট্রিয়েন্ট 10 নিয়ে ভিটামিন ও মিনারেলের কমপ্লেক্স। স্ক্যাল্পের 3 স্তর গভীরে পৌঁছে দেয় বাড়তি নারিশমেন্ট। আর নয় ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচ। টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। No dandruff, no dry scalp, no itch. নতুন ক্লিয়ার উইমেন টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। আপনার ডিউ কি আন্ডার আর্মে ঘামকে প্রতিরোধ করে? এই নিন রেক্সোনা ড্রাই শিল্ড চ্যালেঞ্জ। গোসল শেষে এক আন্ডার আর্মে রেক্সোনা ব্যবহার করুন আর অন্যটিতে সাধারণ ডিউ। দিনের শেষে রেক্সোনা আন্ডার আর্ম থাকে শুকনো এবং ফ্রেশ। নো ঘাম। আপনার ডিউ কি এটা পারে? রেক্সোনা ড্রাই শিল্ড, নো ঘাম। বিউটি অয়েলসের ময়শ্চারাইজিং গুণ নিয়ে ফ্লাক্স ত্বকে দেয় সুবাসিত রেশম কোমল অনুভূতি। সবার চোখে অবাক মুগ্ধতা নিয়ে এলো বিউটি অয়েল সমৃদ্ধ ফ্লাক্স। আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা ইয়াং নাইট নিয়ে এখনো আছি এবং আমাদের সঙ্গে আছেন ওয়াসিম সুবহান চৌধুরী, রিস্ক অ্যানালিস্ট একজন এবং আউটসোর্সিং জগতে একটি অনন্য নাম। ওয়াসিম ভাই, আমরা একটু আগে একটা প্রশ্ন ছিল আমাদের, কিন্তু আমরা আরো অনেকগুলো ফোন আসলে অনলাইনে। আমি সরি, আমি ফোনটা নিয়ে নিচ্ছি আগে। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আপনাদের খুব কাছের থেকে বলছি। আচ্ছা, আমার একটু অনুরোধ, আমরা এই বিষয়টা খুব এক্সাইটিং ফিল করছি। নন আইটি সোর্সিং, আমরা আসলে খুব শিক্ষিত ছেলে। ঢাকার ময়দানে এই শেয়ার বাজার বিধ্বস্ত অবস্থা, এখান থেকে এই যুদ্ধের ময়দান থেকে ধ্বংসের স্তূপ থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার করেন। আমাদের অনুরোধ দরদ দিয়ে শুনেন। এই ভদ্রলোকের ঠিকানা দেন, আমরা শিখবো, আমরা আবার যুদ্ধে সামিল হব, প্রয়োজনে শিখবো। আপনি যাই হোক আমাদেরকে একটা পথ দেখান। আমার অনুরোধ, বিষয়গুলি ক্লিয়ার বলেন। আপনাদের অনেক কথা আমরা বুঝতেছি না, ভাঙা ভাঙা ইংরেজি বলছেন, এগুলি ভালো লাগছে না। আর একটু ক্লিয়ার বলেন, আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দেন, জিনিসটা কি। আমরা জেনারেল শিক্ষিত, এরকম হাজারো হাজার কোটি কোটি ছেলে আছে বাংলাদেশে, নিশ্চয়ই শিখতে চাই। আপনি একটা ডাটা নেন, দেখবেন যে লক্ষ ছেলে পেয়ে যাবেন এক্ষুনি এগুলি শিখার জন্য, যেন প্রতারণা না হয়। ধন্যবাদ ভাই, এবং ডেফিনেটলি আপনারা আমরা সবাই মিলেই আমরা চেষ্টা করব যে এই লড়াইতে সামিল হতে। তার কারণ হচ্ছে গিয়ে সুবহান ভাই যেভাবে বলছিলেন আর কি, যে আসলে অনেক কিছু করার সুযোগ আছে অনলাইন, কিন্তু খালি একটাই ভুল আমরা যেটা বারবার করে যাচ্ছি। আমরা জানি হয়তো বা সেম মার্কেটেও এরকম ভুল হয়তো আমরা করেছিলাম। তো এর যে ভুলটা যেটা, যেমন যে ইজি মানির পেছনে একটা ছোটাছুটির একটা ব্যাপার আছে। তো এই জায়গায় আমরা এই প্রোগ্রামগুলো করতে ওয়াসিম ভাই দেখছি যে মানুষ প্রচুর ভুল ধারণা নিয়ে আগাছে। যেমন ফেসবুকের যে প্রশ্নটা আসলো, এই ব্যাপারে আগে একটু ছোট করে বলেন, তারপর আমরা এই ভদ্রলোকের আলাপে যাব। সেই ফেসবুক প্রবাবলি, আমি জিনিসটা জানি না, তবে মনে হচ্ছে না যে ফেসবুকে অ্যাড দেওয়ার কারণে কেউ পয়সা কামাতে পারে। এটা ইট সিমস টু মাচ ফিশি। ইট হ্যাপেন্স দি আদার ওয়ে রাউন্ড। কেউ ফেসবুককে টাকা দিলে ফেসবুক তার অ্যাড দেয়। এখন ফেসবুক থেকে যদি কেউ মেইল করে যে আপনি আমাদেরকে অ্যাড দেন, আমরা আপনাকে টাকা দিব, ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং। এটা হওয়ার চান্স কম। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে ফোনটা আসলো, এই ভদ্রলোক যিনি বললেন যে বাংলাদেশের প্রচুর তরুণ আজ আক্রান্ত, প্রচুর টাকা তারা লস করছেন, হারাচ্ছেন। এই ক্ষেত্রে তাদেরকে কিভাবে আমাদের আউটসোর্সিং আনা যায়? এখানে গভর্নমেন্টের কি ভূমিকা থাকতে পারে? এখানকার আমাদের পলিসি লেভেলে কি নতুন পলিসিস নেওয়া যেতে পারে? এভরিথিং, দ্য হোল সিনারিওটা একটু আমাদেরকে এখানে বলেন। ব্যাপারটা হচ্ছে, শেয়ার মার্কেটের কথা উনি যেভাবে বললেন, শেয়ার মার্কেটে যেটা বোঝা যাচ্ছে যে অনেক মানুষ ওই ইজি মানির জন্য শেয়ার মার্কেট একসময় গিয়েছিল। ইভেন্চুয়ালি দে ফিগার্ড আউট
যে এখানে ইজি মানির জায়গা নেই, যেটা ইনভেস্ট করেছে এখন ওই ইনভেস্টমেন্ট রিটার্ন হচ্ছে না। ওই একই কনসেপ্টে কেউ যদি আবার আউটসোর্সিং ফিল্ডে আসেন, তাহলে আর মানসিকতা যদি এভাবেই থাকে আমি খুব ইজি ভাবে টাকা কামাতে পারবো, তাহলে দিস ইজ এগেইন রং প্রফেশন টু টেক। ওকে, কিন্তু কেউ যদি এখানে পরিশ্রম করে ঠিকভাবে কাজ করে ডেডিকেশনের মাধ্যমে ইনকাম করতে চান, দেন দিস ইজ এ গুড প্লেস টু কাম বাই অ্যান্ড টু ইনভেস্ট হিজ মানি অ্যান্ড হিজ এফোর্টস। ওকে, অনেক কিছু আছে। ফাইবারের কথা যেরকম বললাম, ফাইবার ছাড়াও অনেক সাইট আছে, একটু সার্চ করলে আপনারা পাবেন। একটু আগে একজন বললেন ইলান্স আছে, ওডেস্ক আছে, গেটে, কোডার আছে। এসবে যে আপনারা যেই কাজ পারেন, যেটার সাথে আপনারা মনে করেন এফিলিয়েটেড হওয়া যায়, ওসব জায়গায় বিট করলেই হবে। প্রথম বিট করলেই হয়তো কাজ পাওয়া যাবে না, ধীরে সুস্থে জিনিসটা বুঝতে হবে, এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, কাজ দেখাতে হবে যে তারা সেই কাজটা করতে পারে, কাজটা তারা পাবে। ডেফিনেটলি মোহাম্মদ আলী ভাই যেভাবে বললেন যে তারা লড়াইয়ে নামতে প্রস্তুত, ডেফিনেটলি এই পরিমাণ এফোর্টটা দিতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই একটুখানি আউটসোর্সিংটা জানার ব্যাপারে আসলে অনেক উপায় আছে। আপনার কম্পিউটার ইন্টারনেট থাকলে পুরো বিশ্ব আপনার সামনে। যাই হোক, আমাদের আরেকটি ফোন আছে অপেক্ষায়। দর্শক, হ্যালো। জি, আসসালামু আলাইকুম, আমি চিটাগাং থেকে বলতেছি। জি জুবাইর ভাই, আপনার প্রশ্নটি করুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস ভালো জানি, কিন্তু আমি এই বিষয়ে একটু অ্যাডভান্স একটু এগোতে যাচ্ছি, আমার কি করা যায়? ওকে, থ্যাংক ইউ। উনি এমএস ওয়ার্ড, এক্সেস এগুলো খুব বেশ ভালো জানেন, তো আগাতে চাইলে কি করতে হবে? এই ব্যাপারে যদি শিখতে চান তাহলে আমি বলবো কোন জায়গায় না গিয়ে ইউটিউবে টিউটোরিয়াল আছে, সেখান থেকে আরো বেশি জ্ঞান পাওয়া যাবে। আর যদি এইটুক নলেজ বেস করে উনি কাজ পেতে চান, তাহলে হয়তো কাজের পরিধি অনেক কমে যাবে, বাট কাজ যে পাবেন না তা না। আচ্ছা, এইটুক জেনেও মানুষজন কাজ করতে পারে। যেমন আমি জানি এক্সেল এর উপর অনেক ক্লায়েন্ট আসেন, ক্লায়েন্ট কাজ চান যে আমাদের এই এক্সেল শিট করে দিতে হবে, এক্সেল এর ফর্মুলা দিয়ে কিছু হিসাব করে দিতে হবে, সেই কাজ করা যাবে। এক্সেল যদি কেউ খুব ভালো পারে, সেটা দিয়েও কাজ করা যায় এবং টাকা পয়সা ইনকাম করা যায়। এবং শুধু তাই না, আপনি একটু আগে যেটা বললেন যে শুরুতে, যে আপনার ওই বিষয়ে আগ্রহ থাকতে হবে। যেমন আমি যত জানি আপনি খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট করেছিলেন, একটা ইউনিভার্সিটির ক্লাস মেটেরিয়াল বানানোর মতন। এই গল্পটা যদি আমাদের একটু বলেন যে আসলে কতখানি এভিনিউটা কত ওয়াইড, এটা একটা এক্সাম্পল। সেটা হয়েছিল আমার বিভিন্ন প্রফেসরদের সাথে এমনি ইমেইলে যোগাযোগ আছে। তো ইয়র্ক ইউনিভার্সিটির একজন ইকোনমিক্সের একজন প্রফেসর, উনি আমাকে অ্যাপ্রোচ করলেন যে উনি ক্লাসে ঢোকার আগে যেসব মেটেরিয়ালস স্টুডেন্টদেরকে দিতে হয়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেগুলো তৈরি করতে হয়, কেস স্টাডিজ যেগুলো তৈরি করতে হয়, সেগুলো আমি ওনাকে করে দিতে পারবো কিনা। হি ওয়ান্টেড হিজ ওয়ার্কলোড টু গেট something about to half. And I said I would do it. পরপর 2 সেমেস্টার আমি ওনার সাথে কাজ করলাম। উনি আমাকে ওনার লাইব্রেরিতে ফুল অ্যাক্সেস দিয়ে দিলেন। আমি ওনার জন্য কেস স্টাডি করে দিতাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দিতাম, ক্লাস মেটেরিয়াল তৈরি করে দিতাম, এন্ড উনি ক্লাসে যেয়ে ওগুলো ডেলিভারি করে দিতেন। দ্যাটস ওয়ান্ডারফুল। আমি ঢাকায় বসে ইয়র্ক ইউনিভার্সিটির একজন প্রফেসরের সে ক্লাসে কি পড়াবেন ওই জিনিস প্রস্তুত করে দিতেন, এবং লাইব্রেরির অ্যাক্সেস, তার মানে সেই অনলাইন লাইব্রেরি। ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আরেকজন দর্শকের আমি ফোন নিচ্ছি। দর্শক, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। আমার নাম রাহিম, আমি ঢাকা থেকে বলতেছি। ওকে, আপনার প্রশ্নটি করুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে কিছু কিছু আউটসোর্সিং কোম্পানি, যেমন আপনার ডোলেন্সার, স্কাইল্যান্সার, অ্যাডসোর্সিং, ইলান্স ডিডি, যেমন এই 7,000 টাকা বা 7,500 টাকা নিয়ে একটা আইডি দিচ্ছে এবং কিছু কাজ দিচ্ছে ক্লিকে। এগুলো তো ঠিক না, তাই না? আচ্ছা, এখন প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি এগুলো ঠিক না হবে, তাহলে আপনারা এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়াসিম ভাই, আমরা গত অনুষ্ঠানগুলোতে এই একটা বিষয়ে এত প্রশ্নের উত্তর দিয়েছি আমরা, সব ব্যাপারে লিগ্যালিটি না, আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনি একটা সময় ডেফিনেটলি এটা এমএলএম এর ব্যাপারেও যেরকম কথা আছে, ব্যাপারটা ওরকমই নাকি? সেই আমার তাই মনে হয়, এমএলএম এর মতোই এটার ভিত্তি নেই। যারা প্রথম এটা শুরু করে তারা হয়তো কিছু পয়সা এখান থেকে বানিয়ে নিতে পারে, কিন্তু যখন এটা মাস লেভেলে পৌঁছে যায় তখন আর এখান থেকে কেউ পয়সা বানাতে পারে না। তো যারা ফোন করছেন ডেফিনেটলি তারা দেন নট অন দ্য টপ টায়ার। একটা সময় এসে ওনারা দেখেছেন যে ওনারা 7,500 টাকা ইনভেস্ট করেছেন, বাট 2 মাসে ওনার সেই কোম্পানিটাকে ওনাকে 7,500 টাকা দিচ্ছে না। মানুষ তো বেশি ইনকামের জন্য করে।
এবং আমাদের এখানে এত পরিমাণে এই বিষয়ে প্রশ্ন আছে, আমি খালি একটা জিনিস বলতে চাচ্ছি যে প্রিয় দর্শক, এই বিষয়ে খালি একটা জিনিস বলে, আমাদের এখানে আজকে 5টা প্রোগ্রাম হচ্ছে আউটসোর্সিং নিয়ে, এবং উই আর ইনভাইটিং দ্য টপ নচ, একদম টপ টায়ারের মানুষদেরকে এখানে দাওয়াত দিচ্ছি, এবং তারা প্রত্যেকেই কিন্তু বলছে যে এটা আসলে লিগ্যালিটির ইস্যু না, ইস্যুটা হচ্ছে গিয়ে যে এদের কি বলবো স্থায়িত্বটা খুবই ক্ষণকালীন, এবং আপনারা এই ভুল করবেন না। তো অবশ্যই আমরা একটা ফোন নিচ্ছি। দর্শক, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিশির বলছিলাম চিটাগং থেকে। জি, আমি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আবার যে কোম্পানিগুলি এইভাবে টাকা নিয়ে ক্লিক ভাবে দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু তাদের টাকাটাই তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। আমি এই বিষয়ে অনেক আসলে রিসার্চ করেছি, দেখলাম যে ব্যাপারটা এই প্রথম দিকে অনেকেই টাকা পায় কিন্তু পরে পায় না। আর আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাবাউট বাংলাদেশের ফরেক্সটা এখন খুব দিন দিন জনপ্রিয় হচ্ছে আমাদের ইয়ংদের কাছে। এটার ব্যাপারে একটু লিগ্যালিটা কতটুকু আছে আমি একটু জানতে চাচ্ছিলাম। ফরেক্সের মাধ্যমে আমাদের ইনকাম। থ্যাংক ইউ দর্শক। ফরেক্স নিয়ে আমরা আসলে অনেক আলাপ করেছি, এটা ফরেন এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জের মতন ব্যাপার। আপনি কি এই ব্যাপারে নতুন করে কিছু বলতে চান ওয়াসিম ভাই? ওকে, আমরা খালি এতটুকু বলি যে আমার লাস্ট প্রোগ্রামে যে গেস্ট ছিলেন শাহ আলী নেওয়াজ, উনিও কিন্তু বলেছেন যে ফরেন এক্সচেঞ্জ কিন্তু এটা লিগ্যালিটিরই ব্যাপার সমস্যা আছে এখানে, এইটা এই পথেও আপনাকে পা মারাতে উনি বারবার অনুরোধ করেছেন। যাই হোক, আমরা কথা বলছিলাম, আপনি আরেকটা খুব ইন্টারেস্টিং কাজ করেন ওয়াসিম ভাই, ইউটিউব ভিডিও সাবমিশন একটা কাজ করেন, এটা একটু বুঝিয়ে বলবেন যে কিভাবে? আচ্ছা, বেসিক্যালি আমার এফিসিয়েন্সি হচ্ছে লেখালেখিতে। আচ্ছা, তো কিন্তু এটার বাইরেও যেভাবে মেনশন করা হয়েছে যে আউটসোর্সিং এর আরো অনেক এভিনিউ আছে। ইউটিউব ভিডিও মেকিং এন্ড সাবমিশন একটা এভিনিউ। কেউ যদি ক্রিয়েটিভ ভাবে কোনো ইউটিউবের জন্য কোনো ভিডিও বানাতে পারেন, ওই ভিডিওটা উনি সাবমিট করেন এবং কোনো কোম্পানি ওনাকে বলে যে ডেসক্রিপশনের জায়গায় ওই কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দেওয়া যাবে এবং এটার জন্য তারা পে করবে, তাহলে দিস ইজ ওয়ান ওয়ে অফ গেটিং মানি আউট অফ ইট। আমি যেটা করি, there are several real estate agents in US, ওরা ওদের ওয়েবসাইটকে পপুলারাইজ করার জন্য, ওদের সার্ভিসকে পপুলারাইজ করার জন্য বিভিন্ন বাড়ির ভিডিও ইউটিউবে দিতে চায়। তো ওরা আমাকে র কন্টেন্টটা পাঠিয়ে দেয়, একটা ভিডিও ফুটেজ অথবা 8-10টা স্টিল পিকচার্স। আমার এটাকে একটা স্লাইড শোর মতন বানিয়ে এটার মধ্যে ডেসক্রিপশন অ্যাড করে ওটা ইউটিউবে আপলোড করে দেওয়ার কাজ থাকে, এন্ড আই গেট পেড ফর ইট। ঠিক আছে, পারফেক্ট, গুড। এবং আরেকজন দর্শক আছে ওয়াসিম ভাই, প্লিজ। দর্শক, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শামসান বলছি। আচ্ছা, বলতে যে আপনি যে ইয়াটা বলছিলেন, আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে আরেকবার প্রশ্নটা শুরু থেকে বলুন প্লিজ। আমি বলতে চাই যে একটা আপনি সম্ভবত আপনার টিভির ভলিউম ঠিক রেখে আপনার মোবাইলের ভলিউম কমিয়েছেন। আপনি আপনার মোবাইলের ভলিউম ঠিক রেখে টিভির ভলিউমটা একটু কমান, একটু জোরে বলবেন। আমি বলতে চাইছি যে ভাইজানের যে প্রথমে একটা অ্যাড্রেস দিয়েছিল, ওই অ্যাড্রেসটা আবার একটু বলতে তাহলে একটু সুবিধা। ফাইবার নাকি জানি আগের অ্যাড্রেসটা যাচ্ছে, আপনারা আগামীকালকে আবার রিরান হবে, আমরা টিআরপি বাড়ানোর জন্য বলতে পারতাম, কিন্তু অ্যাড্রেসটা একবার বলে দেন প্লিজ। fiverr.com, fiverr.com। ওয়ান্ডারফুল। এবং ডেফিনেটলি আপনি আপনার নিজের ওয়েবসাইটের এত বিজ্ঞাপন করলেন, আজকে ফাইবারে যতখানি করলেন, দ্যাটস ওয়ান্ডারফুল। আরেকজন দর্শক আমরা নিচ্ছি একটু। দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। প্রথমে অতিথিকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর আমার প্রশ্নটা হচ্ছে, আমি এডিটিং এর উপরে খুব ভালো কাজ পারি, ইউলিডের উপরে খুব ভালো কাজ পারি। এই ধরনের কাজের কি ডিমান্ড আছে বা আমি কাজটা করতে পারবো? আমি সিলেট থেকে বলছি, শুভ্র। সিলেট থেকে শুভ্র, থ্যাংক ইউ সো মাচ। উনি ভিডিও এডিটিং এর কথা বললেন নাকি? হ্যাঁ, শুভ্র সাহেব, ভিডিও এডিটিং আপনি যদি পারেন, এখান থেকে আপনি আউটসোর্সিং এর কাজ করতে পারবেন এবং টাকা পয়সা ভালো কামাতে পারবেন। যেটা করতে হবে, ওই ওডেস্ক অথবা ফ্রিল্যান্সার এসব সাইটে যে আপনার খুঁজে বের করতে হবে এই ধরনের প্রজেক্ট আছে কিনা এবং সেই প্রজেক্টে বিট করতে হবে। আর অনেক ব্লগ আছে, আপনি ব্লগে আপনার ভিডিও বানিয়ে ওটা ইউটিউবে দিয়ে ওই ভিডিওর লিঙ্কটা আপনি আপনার ব্লগে দিতে পারেন, আপনার একটা প্রোফাইল অ্যাড হবে। তারপর আপনি বিভিন্ন ক্লায়েন্টকে আপনার এই ব্লগের অ্যাড্রেসটা দিতে পারেন যে আমি এরকম এডিট করতে পারি আর আমাকে কাজ দাও, আপনি ডেফিনেটলি কাজ নিতে পারবেন। এবং আপনি যেটা বললেন যে অনেক ধরনের প্রজেক্টই আসলে থাকে, আপনি যেটাই পারেন, আপনি যদি হাস্যকর আওয়াজ করতে পারেন ওইটার জন্য প্রজেক্ট থাকে, ব্যাপারটা অনেক এরকম ডেফিনেটলি। আচ্ছা, তো আপনার আগ্রহের বিষয়ে কিন্তু একটু কথা বলি আমরা। আরেকজন দর্শক চলে আসছে ফোনে। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি আমি মাহবুব বলছি মিরপুর থেকে। জি মাহবুব ভাই বলুন। জি আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমি মূলত আইটি এবং হার্ডওয়্যার সেক্টরে আছি, মানে ইয়াতে এখন আমি সফটওয়্যার লাইনে যেতে হলে তা আমি মূলত কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেশি যাব এখন আমি কোনটা করব এই বিষয়টা সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। আজকে যদিও আমাদের বিষয় নন আইটি আউটসোর্সিং, কিন্তু তারপরেও তার প্রশ্নের জবাবটা সুমন ভাই। কোন সফটওয়্যার, আপনি যদি সফটওয়্যার শিখতে চান তাহলে যেই সফটওয়্যার আপনি মনে করছেন আপনার শেখা উচিত, আপনার ওটা শিখে ফেলা উচিত। যে কোনো সফটওয়্যার শেখার পর সেটারও ক্রেডিবিলিটি থাকে, ওই সফটওয়্যার ব্যবহার করে যেই আউটপুট হয় ওই আউটপুট ক্লায়েন্টদের কাছে সেল করা যায়। সো হ্যাঁ, যেই সফটওয়্যার আপনার ইন্টারেস্ট আছে, যেই সফটওয়্যার আপনি মনে করেন আপনি আত্মস্থ করতে পারবেন আর ওটা দিয়ে কিছু আউটপুট করতে পারবেন, ডেফিনেটলি ইউ শুড গো ফর ইট। আমরা আরেকজন দর্শককে নিচ্ছি। দর্শক আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমি কারিশমা বলছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে যে আউটসোর্সিং এর যে ইন্টারনেট থেকে যে পেমেন্ট গুলো হয় পেপল এর মাধ্যমে, এইটা পেমেন্টটা আমি কিভাবে পেতে পারি? ওকে, আপনি কি কাজ করছেন এখন এই মুহূর্তে? না, আমি কোনো কাজ করছি না, বাট আমি কাজ করলে আপনি কিভাবে আপনার টাকাটা আসবে এই বিষয়ে জানতে চাচ্ছেন? জি জি, থ্যাংক ইউ। ওয়াসিম ভাই, একটা সলিউশন হতে পারে আপনি যদি আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন যে প্রপার ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা তারা পাঠাবে। যদি আপনি রেগুলার তাদের সাথে কাজ করেন তারা রাজিও হতে পারে। যদি প্রপার ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকাটা আসে তাহলে there is nothing more like it. ক্লায়েন্ট যদি রাজি না হয়, PayPal is probably the second best alternative. বাংলাদেশে as we discussed PayPal এখনো নেই, probably 2013-2014 we would have PayPal in our country, so তখন আর সমস্যা হবে না। এখন ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর অল্টারনেটিভ ওয়েজ। এক্স্যাক্টলি, 2013-14 ভিতরে ডিজিটাল আমরা পুরোপুরি হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যে বিষয়ে কথা বলছিলাম যে আপনি যে আগ্রহের বিষয়গুলো আপনি বলেন, যেমন ধরেন ইউটিউবের যে ভিডিও আপনি আপলোড করেন এবং ভিডিওগুলো মেক করেন, সবই কিন্তু মার্কেটিং পারপাসে ইউজ হয়। ওয়াসিম ভাই, কিন্তু আপনি নিজে একজন বিজনেস স্টুডেন্ট, আপনার বিজনেস পড়ানো, কিন্তু এখন তো সারা দুনিয়াতেই যে অনলাইন, আপনি একটু আগে বলছেন যে অনলাইন মার্কেটিং খুব পাওয়ারফুল এখন, কিন্তু আমরা কি শেখাচ্ছি, আপনি কি শেখান বা আমাদের কোর্স কারিকুলামে কি জিনিসটা আছে অনলাইন মার্কেটিং? আনফরচুনেটলি নেই। আমাদের এখানে যেসব বিজনেস কোর্স হয়, টু বি প্রিসাইজ মার্কেটিং কোর্স হয়, সেসবের কারিকুলামে অনলাইন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কনসেপ্টটা আছে এটার সাথে স্টুডেন্টদেরকে পরিচয় করিয়ে দেওয়ার এখন পর্যন্ত কোনো উপায় নেই। থাকা উচিত। এই কারণে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেরকম এগিয়ে গেছে, এখন অনলাইন মিডিয়াও তার সাথে পাল্লা দিচ্ছে। কোনো দেশে কোনো প্ল্যাটফর্মে এগিয়ে আছে। সো আমরা যে জেনারেশনকে এখন তৈরি করছি ফর এ বেটার টুমরো, তারা যদি এই ব্যাপারে অজ্ঞই থেকে যান তাহলে সবসময় তারা 4 বছর পিছিয়ে থাকবেন from people from rest of the world. ওকে, এই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিজ, এগুলো বডিজ এবং ইউজিসি সহ সবার তাদের কি হওয়া উচিত, তাদের কার্যক্রম এবার আলোক করে। তার আগে একটা দর্শককে নিচ্ছি ফোনে। দর্শক আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। দর্শককে আমরা হারিয়ে গেছি। ওকে, আপনি যেটা বলছেন তাহলে আমাকে বলেন যে কার এখানে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এই কারিকুলামে এটা ঢোকানোর জন্য? যারা কোর্স কারিকুলাম করেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে কোর্স কারিকুলাম তো বেসিক্যালি বেশিরভাগ সময় নর্থ আমেরিকান ইউনিভার্সিটিগুলোকে ফলো করা হয়, তাদের সাথে যাদের এফিলিয়েশন আছে সেসবের সাথে করা হয়। বাট আমাদের দেশে যখন জিনিসগুলো চলে আসে, এখানকার বিজনেস স্কুলের যারা ডিন থাকেন তারা তাদের মতন করে সাজিয়ে নেন আমাদের দেশে কি কি দরকার। প্রবাবলি যারা ডিন আছেন তারা এখন পর্যন্ত ওয়াকিলবহত হননি যে এই অনলাইন মার্কেটিংটাও দাঁড়িয়ে গেছে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও তার স্টুডেন্টদেরকে শেখাতে হবে। আমি যেটা বলছি যে ডিনদের জিনিসটা বুঝতে হবে, যারা কোর্স কারিকুলাম গুলো অ্যাপ্রুভ করেন তাদের জিনিসটা বুঝতে হবে এবং যারা ডিজাইন করেন তাদেরকে বুঝতে হবে, এবং কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে ফার্স্ট স্টেপটা কে নেবে? আমরা তো মানে অলরেডি অনেক পিছিয়ে আছি, এত এগিয়ে গেছে এই মিডিয়ামটা, এত স্ট্রং, অনলাইন মার্কেটিং এত স্ট্রং, তারপরেও আমাদের এত স্টুডেন্ট বিবিএস করছে, এই এমবিএ করছে, বিজনেস পড়ছে, তারা কেউই এ ব্যাপারে মানে কোন ধরনেরই ট্রেনিং পাচ্ছে না, কিছু পাচ্ছেনই না। তো ফার্স্ট স্টেপটা কার নেওয়া উচিত? উত্তর তো হতে হয় যে গভর্নমেন্টের নেওয়া উচিত, কিন্তু গভর্নমেন্টেরও লিমিটেশন আছে, গভর্নমেন্টেরও বাউন্ডারি আছে। এই জন্য আমি বলছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে দে ক্যান ইজিলি ডু, তাদের নেওয়া উচিত। ওয়াসিম ভাই, আমাদের একদম শেষ পরে চলে এসেছি, আমরা আরেকটি ফোন নেব। দর্শক অনেকে দুঃখিত, অনেকের ফোন নিতে পারিনি আমরা। দর্শক আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে বাদল। আমি আজকের অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছে, উনি যে fiverr.com এর কথা বলছে,
এই সাইটে কাজ করলে এর পেমেন্টের নিশ্চয়তাটা কি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু টেনশন আছি, ফাইবার কথা এতবার বলছেন চাকরি করে কিনা, বাট দ্যাটস নট দ্য ইস্যু। দ্য পেমেন্টের নিশ্চয়তা কতটুকু? আপনি তো অনেক বছর ধরে আউটসোর্সিং করছেন, ফাইবারের কথা না, আমাকে ইন জেনারেল বলেন যে আসলে কি আউটসোর্সিং করে পয়সা কামানো যায়? আউটসোর্সিং করে পয়সা কামানো যায়, ফাইবার দিয়েও পয়সা কামানো যায়। আপনি ফাইবারে রেজিস্ট্রেশন করলেই বুঝতে পারবেন জিনিসটি পুরো অথেন্টিক, এন্ড ওখানেই দেয়া আছে কিভাবে আপনি আপনার পেমেন্ট আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। দ্যাট শুডন্ট বি এ প্রবলেম। এবং আপনি এত বছর ধরে আউটসোর্সিং করছেন, আপনার কখনো কোনো সমস্যা হয়নি এবং ইউ আর হ্যাভিং লিভিং আ ভেরি হ্যান্ডসাম লাইফ নাকি? We can say that, yes. এবং ডেফিনেটলি আমাদের দর্শকদের জন্য যারা আউটসোর্সিং আগ্রহী বা মাত্র শুরু করছেন সবার জন্য এটা আশাবাদের জায়গা। ওয়াসিম ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি অনুষ্ঠানে, আমাদেরকে বিদায় নিতে হবে এখনই। যাওয়ার আগে কি আপনাদের আমাদের এই এত এনথুজিয়াস্টিক যারা দর্শকরা আছেন আউটসোর্সিং এত এনথুজিয়াস্টিক, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? ফুল ডেডিকেশন নিয়ে এগিয়ে যান, কাজ করার মানসিকতা রাখেন, টাকা পয়সা অবশ্যই আসবে। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট ওয়াসিম ভাই, আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে। প্রিয় দর্শক, আমরা এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের দেখুন আউটসোর্সিং এই ধারাবাহিক আমাদের এই আয়োজন। ধন্যবাদ সবাইকে।